নমস্কার, আমি ফাল্গুনী। আজ জ্ঞানবৃক্ষের অধিবেশনে একটি পরিচিত মানুষের জিজ্ঞাসা নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হল, সকাল থেকে সারাদিন সংসার, ধর্ম, অর্থ উপার্জন ও নানা দায়িত্ব পালনের তাগিদা আছে, তার মধ্যে ঈশ্বরের স্মরণ করা বা পুজো করার সময় কোথায়? খুব সোজা উত্তর, তবে জানাবো একটি সার্থক উক্তির মধ্যে দিয়ে। পুজোর সময় সারা বছর প্রতিটি কাজ ঈশ্বর দত্ত, ওটাই করা পুজো। একটু বিশ্লেষণ করা যাক। গীতার প্রথমেই শ্রীকৃষ্ণ বলেছেন, কোনো দায়িত্ব পালন থেকে সরে গেলে চলবে না। সুতরাং সংসার ধর্ম পালনের সাথে যুক্ত সব কাজ করতেই হবে, সরে গেলে চলবে না। সত্য হলো, কি কাজ করবেন এই মনুষ্য জন্মে আত্মা মানবদেহে প্রবেশের সময় ঠিক করেছিল। সুতরাং সব কাজই ঈশ্বর প্রদত্ত। তাই ঈশ্বর নির্দিষ্ট কাজ করা অ্যাকচুয়ালি ঈশ্বরের সেবা। ভক্তি সহকারে ঈশ্বর নির্দিষ্ট কাজ করছি, এই মনোভাব দিনের শুরু থেকে শেষ পর্যন্ত মনের মধ্যে রেখে শুধু অন্তরে নয়, চেতনায় স্থান দিয়ে কাজ করলেই ঈশ্বর সাধনা হলো। এটাই কর্মযোগের প্রতিবিম্ব। পুজোর সঠিক অর্থ বুঝতে হবে। পুজো শুধু উৎসব নয়, উৎসব হলো আনন্দের প্রতিফলন, যা তামসিকও হতে পারে। কোনো তামসিক আনন্দ ঈশ্বর সাধনার অঙ্গ হতে পারে না। আজকাল যে উৎসবের সাথে আনন্দ আমরা দেখি, তার সাথে ঈশ্বর সেবার বা সাধনার কোনো অঙ্গ নেই। এর মধ্যে প্রাধান্য পায় তামসিক, এমনকি পৈশাচিক আনন্দ, যা নিজের সুখের জন্য অন্যকে দুঃখ বা মানসিকভাবে আঘাত করে। অথচ সাত্ত্বিক আনন্দে থাকে সবার আনন্দ, প্রসন্নতা ও ঈশ্বরের সাথে যুক্ত হবার অনুভূতি, যা শ্রীরামকৃষ্ণ মিশনের বেলুড় মঠের পুজোতে আমরা সহজেই উপলব্ধ করি। তাত্ত্বিক মতে দুই প্রকারের আনন্দের কথা বলা আছে। প্রথমটিকে ইংরেজিতে হেডোনিক বলা হয়, যেখানে তামসিক আনন্দকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কোনো পুজোতে যদি প্রকৃত পূজা পদ্ধতির দিকে মন না দিয়ে প্যান্ডেল, থিম, লাইট ইত্যাদির উপর জোর দিয়ে পুজোর আয়োজন করা হয়, সে উৎসব হলো হেডোনিক আনন্দে ভরা, ঠিক পুজো নয়। আনন্দের দ্বিতীয় পরিভাষা হলো ইংরেজিতে ইউডানোসিয়া, যার অর্থ হলো সেই আনন্দ যার ভাইব্রেশন আত্মার কল্যাণকারী। এখানে জীবনের গভীর অর্থ, সেবা, ধর্ম ইত্যাদির উপর অগ্রাধিকার এবং ঈশ্বরের প্রতি আস্থার প্রতিবিম্ব। সুতরাং যে পুজোতে ভক্তের অন্তরে ইউডানোসিয়া আনন্দ উৎপন্ন হয়, সেটাই প্রকৃত পুজো। এর আনন্দে দীর্ঘস্থায়ী এবং সর্বকল্যাণকারী অনুভূতি হয়। সুতরাং পুজোতে ঈশ্বর সাধনা জড়িত ক্রিয়াকর্মের প্রতি ফোকাস থাকা উচিত। ভক্তরা অবশ্যই উৎসব পালন করবেন, তবে তা হবে ঈশ্বর কেন্দ্রিক। উৎসব হবে পুজোর পরিপূরক কর্ম হিসাবে, অনুষ্ঠান বা কর্মসূচি যা পুজোর মান উন্নত করবে, হৃদয়ে ও মনে ভক্তিভাব জাগ্রত করবে। ঈশ্বরের কাছে সমর্পণ করে কাজ করলে সব কাজ শুধু নিজে আনন্দ দেয় না, অন্যকেও আনন্দ দেয়। সেই ধর্মীয় কাণ্ড অবশ্যই উৎসবে পরিণত হয় এবং সেই উৎসব যোগ দেবেন স্বয়ং ঈশ্বর। ঐশ্বরিক কাজ মঙ্গলময় হয়, আনন্দময় হয়। আনন্দের অনুভূতিই প্রকৃত উৎসব, কারণ সেই আনন্দ নিজের কাছে এবং পাশে সবার কাছে ছড়িয়ে পড়ে।
শিক্ষণীয় একটাই, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঈশ্বর নির্দিষ্ট কাজ করতে হবে। দৈবী গুণকে আশ্রয় করে সাবধানে থাকতে হবে যাতে কোনো অসুরী গুণ প্রবেশ না করে। কাজ ভালোই সেটাই যা শুধু নিজের নয়, অপরকেও আনন্দ প্রদান করে এবং উপকারে আসে। স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবে যে সেবা করে সে ঈশ্বরের সেবা করছে। সুতরাং আত্মকেন্দ্রিক হলে ঈশ্বরের সাধনা পূর্ণ হবে না। এমনভাবে কাজ করতে হবে যাতে অন্যের অপকার না হয়, উপকার হয়, সেটাই টার্গেট থাকবে। শুধু মানুষের নয়, অন্য জীবেরও উপকার হতে হবে। সুতরাং সব কাজই পুজো। কর্মযোগের পথ ধরে ভক্তিযোগের পথে প্রবেশ করতে হবে। সুতরাং যে কাজ সাত্ত্বিক, যেখানে আপনি সাত্ত্বিক আনন্দ পাবেন, সেটাই ঐশ্বরিক কাজ, ওটাই পুজো। কাজে থাকবে ভক্তিভাব, আন্তরিকতা, স্বচ্ছতা এবং একটা বিশ্বাস যে কাজটা ঈশ্বরের জন্য করছি। এটাই আমার সুযোগ। ভালোভাবে করলে ঈশ্বরই খুশি হবেন। ঈশ্বর দেবেন মানুষকে আনন্দ, এবং তাই সেই আত্মা সমর্পিত হয়েছে কিনা ঈশ্বর সেটা দেখবেন। ঢাক ঢোল নানা সরঞ্জামের কোনো ভূমিকা নেই ঈশ্বর সাধনায়। যা দরকার হলো পুজো বা সাধনায় সমর্পিত আত্মা। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।